দীর্ঘ 18 দিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। গত 4 দিন পর্যন্ত তার ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি তার চিকিৎসার বিষয় নিয়ে। যদিও মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। বর্তমানে তার বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার মতন 12 থেকে 13 ঘন্টা জার্নিংয়ের যেই চাপ, সেটি তার শারীরিক অবস্থা চাপ নেওয়ার মতন তার শারীরিক অবস্থা নেই বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে দলের পক্ষ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এদিকে জিয়া পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেবার যে বিষয়টি, সেটি নিয়ে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শুরু থেকেই যেমনটা সংবাদ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেশ বিদেশে, গণমাধ্যমগুলো খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনার বিষয় গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করেছেন। এমন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করেছেন। এখানে এসেই খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। সেই চিত্রটি আমরা দেখেছি। গত 4 দিনের বিষয় যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গত 4 দিন পর্যন্ত কোনো নেতাকর্মীর আগের মতন উপস্থিতি আমাদের চোখে পড়েনি। ঠিক একইভাবে আজকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, যদিও সন্ধ্যার কাছাকাছি চলে এসেছে সময়, তবে এখনও পর্যন্ত কোনো ধরনের নেতাকর্মীর এরকম উপস্থিতি আমরা দেখিনি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব, SSF সদস্য থেকে শুরু করে বিভিন্ন বিশেষ বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে এবার কেয়ার হাসপাতাল এলাকা জুড়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্য এবং বিজিবি, র্যাব, SSF সদস্য থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর ইউনিটি কাজ করে যাচ্ছেন, এমনটি আমরা দেখেছি। আমরা যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ VVIP ব্যক্তি ঘোষণা করার পর থেকেই এবার কেয়ার হাসপাতালের সামনের যেই ফটকটি রয়েছে, সে মূল ফটক, সেখানে ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দীর্ঘ কয়েকদিন পর্যন্ত অবস্থান করে রয়েছেন এবং ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেটি আমরা শুরু থেকে দেখেছি। ঠিক একইভাবে শুরু থেকে যে কার্যক্রমটি ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সেই কার্যক্রম এখনও আমরা দেখতে পাচ্ছি সেই তৎপরতা তারা রয়েছেন। অন্যদিকে দেশের বিভিন্ন স্থান থেকে যে সকল নেতাকর্মীরা এখানে এসে অবস্থান করে ভিড় করতেন, তবে সেটি দীর্ঘ 4 দিন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। অন্যদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 4 দিন পর্যন্ত দলের পক্ষ থেকে এবং তার পাশাপাশি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদেরকে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো তথ্য দেয়নি, তবে নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই। এর বাহিরে যেমনটি আমরা জানতে পেরেছি, বিশেষজ্ঞ মেডিকেল টিমের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এর থেকে আরও খুব জটিল অসুস্থ অবস্থায় ছিলেন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তিনি দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে সবার মাঝে ফিরেছেন। এবারও তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন। তবে জোর দিয়ে তার জোরালোভাবে তার চিকিৎসার সব ধরনের কার্যক্রম চলছে, এমনটি জানিয়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তার শারীরিক অবস্থার যে চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন তার ছেলে তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। আজকে এখনও পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে জোবাইদা রহমান আসেননি, তবে সন্ধ্যার পর আসার সম্ভাবনা রয়েছে। তবে সেই তথ্যটি এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য আমরা হাতে পাইনি। সকাল এবং রাত 2টি মেডিকেল টিম বসেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের। সেই মেডিকেল টিমের
পরামর্শ এবং সমন্বয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে যেমনটি আরও মেডিকেল টিমের পক্ষ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলো, তবে তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই কথা বলার জন্য চেষ্টা করেছেন এমনও সংবাদ আমরা পেয়েছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে একটু দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত রয়েছেন সংবাদ সংগ্রহে। এদিকে কখন আসবেই নতুন তথ্য খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয় নিয়ে, সেজন্য কিন্তু গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করে যাচ্ছেন। তবে সেই নতুন তথ্য কখন আসবে সেটি এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য আমাদের হাতে আসেনি। যেমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে এখন গণমাধ্যম কর্মীদের কে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। তবে যদি নতুন কোনো তথ্য দেওয়া হয় সেটি খালেদা জিয়ার ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করে জানাবেন এমনটি জানিয়েছেন। তবে আরও যেমনটি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নত হয়েছে, তবে মাঝে মাঝে তিনি চিকিৎসা নিতে পারছেন না এমনটিও কিন্তু আমরা আমাদেরকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। তবে বিশেষজ্ঞ যেই দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল টিম তারা যেমনটা প্রত্যাশা করছেন এবং তারা যেমনটা জানিয়েছেন, খুব দ্রুত সময়ের ভিতরেই সুস্থ হয়ে খালেদা জিয়া আবারও সবার মাঝে ফিরবেন। বর্তমানে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং পরবর্তীতে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন দলের পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে। এবং আরও পাশাপাশি যেমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়া যেন সবার মাঝে ফিরে আসতে পারেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে এবার কেয়ার হাসপাতাল এলাকা জুড়ে। এর পাশাপাশি আরও যেমনটি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করবেন অন্তর্বর্তীকালীন সরকার। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিশেষজ্ঞ মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে এবং তারপরেই কিন্তু দেশের বাইরে নেওয়া হবে। তার শারীরিক অবস্থার বিষয় নতুন কোনো আপডেট সেটি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানাবেন ব্রিফ করে গণমাধ্যম কর্মীদেরকে। সব কিছু মিলিয়ে তিনি বর্তমানে আগের থেকে কিছুটা ভালো আছেন, পরিবারের সঙ্গেই কথা বলার চেষ্টা করছেন এমনটি আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।